তরুণদের কাছে স্বাধীনতা এবং বেপরোয়া জীবনযাপনে আকর্ষণ চিরন্তন, আর এসবের সলতেতে সবচেয়ে বেশি আগুন দেয় সম্ভবত চলচ্চিত্র। তাই সিনেমায় ব্যবহৃত মোটরসাইকেলগুলো হুট করে তরুণদের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু হয়ে যাওয়া মোটেও অস্বাভাবিক কিছু নয়, হয়েছেও তাই। ইতিহাসে বহু ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যাবে যেগুলো বাজারে আসার পর তেমন আলোড়ন তুলতে না পারলেও হয়তো কোনো মুভিতে প্রিয় কোনো হিরোর বদৌলতে তরুণ প্রজন্মের প্রিয় যানবাহন হয়ে উঠেছিল মোটরসাইকেলটি। তো এমন কিছু মুগ্ধ করার মতো মুভি এবং মোটরসাইকেলের গল্প নিয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। দর্শক, এ বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ড্রেড লমস্টার আর্মার্ড মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে ড্রেড সিনেমার একই সাথে চমৎকার এবং ভয়ঙ্কর একটি চরিত্রে। সিনেমায় মোটরসাইকেলটি পরিচালিত হয় নিয়মিতভাবে একটি কম্পিউটার দ্বারা, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো আছে। সিনেমার মোটরসাইকেলে একটি মেশিন গানও বসানো আছে, যা হাই স্পিড চেসিং এ প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেলগুলোকে কুপকাত করে এগিয়ে যায়। মুভিটি তৈরির আগে এটি কমিক বই হিসেবে প্রকাশ করেন কার্লোস এজগুয়েরা। পরবর্তীতে কমিক কাহিনীকে ভিত্তি করে ট্রাভিস সিনেমাটি বানালেও মোটরসাইকেল ডিজাইনটি কার্লোসকে দিয়েই এমনভাবে পরিবর্তন করে নেন যে তা আরও বেশি কর্মদক্ষ এবং বাস্তবিক হয়ে ওঠে। সিনেমায় ব্যবহৃত এই লমস্টার মোটরসাইকেলটি সুজুকি GSX 750 বাইকের চেসিস দিয়ে তৈরি করা। সিনেমা মুক্তির পর থেকে সুজুকি জিক্সার নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছে তা এখনো টিকে আছে। এমনকি বাংলাদেশের বাজারেও বর্তমানে সবচেয়ে বেশি উন্মাদনা সম্ভবত সুজুকি জিক্সার নিয়েই। মিশন ইম্পসিবল ফলআউট 2017 BMW R90। টম ক্রুজ তার নিজস্ব স্টান্ট করার জন্য বিখ্যাত এবং ফলআউটে অভিনয়ের আগেই শীর্ষে ওঠার জন্য সম্ভব সবকিছুই করে ফেলেছেন। সুতরাং মিশন ইম্পসিবলের মতো একটি জনপ্রিয় মুভি সিরিজে এসে টম ক্রুজের মতো অভিনেতা যখন BMW R90 মতো বাইক নিয়ে চমৎকার সব স্টান্ট দেখায়, তখন মোটরসাইকেল প্রেমী তরুণদের মনে তেমন কোনো সুযোগই থাকে না মুগ্ধ হয়ে না তাকাবার। মোটরসাইকেলের প্রতি আকর্ষণ এবং সামর্থ্য রয়েছে এমন কেউই অবশ্য এই প্রলোভন এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন না। প্রায় সবারই দেখা এই মুভির রিভিউতে সময় নষ্ট না করে আমরা বরং বাইকটাকে নজর বুলিয়ে নিতে পারি। 86 FT LB টর্ক এবং 110 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের তৈরি মোটরসাইকেলটিতে বুস্ট দিয়ে দিয়ে টম ক্রুজ মুভিতে তার পেছনে ছোটা সব পুলিশদের হারিয়ে দিয়েছেন স্টান্ট দক্ষতায়। টার্মিনেটর 2 হার্লে ডেভিডসন ফ্যাট বয়। সিনেমার ইতিহাসে সিকুয়েল মুভি হিসেবে টার্মিনেটর 2 জাজমেন্ট ডে অন্যতম সেরাগুলোর একটি। আর সাথে আর্নল্ড সোয়ার্জনেগারের চরিত্রের শটগান ব্লাস্টিং এ সব কারণেই মুভিটি দারুণ জনপ্রিয় হয়েছিল। আর যখন T-800 এর যন্ত্রপাতি নিয়ে কল্পনা করতে চোখ বন্ধ করে মন দিয়ে ভাবতে যাবেন, আপনার কল্পনাতে শুধু একটি ছবিই ভাসবে, হার্লে ডেভিডসন ফ্যাট বয়। হার্লে ডেভিডসনের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড আর টার্মিনেটরের মতো সিরিজের সাথে যখন সোয়ার্জনেগারের মতো তারকার সংযোগ ঘটে, তখন মুভি এবং বাইক দুটোই যে ব্লকবাস্টার পর্যায়ে চলে যাবে তা বললেও চলে। দ্য ম্যাট্রিক্স রিলোডেড 2001 ডুকাটি 996। স্পোর্টস বাইক 2001 ডুকাটি 996 নিয়েই ম্যাট্রিক্স রিলোডেড এজেন্টের কাছে থেকে ট্রিনিটি পালায়। 112 হর্স পাওয়ার এবং ঘন্টায় সর্বোচ্চ 161 মাইল গতিতে চলতে পারা বাইকটি নিয়ে রাস্তায় চলা গাড়ি, ট্রাকের মধ্যে ঢুকে পড়ার মতো অসংখ্য স্টান্ট ওয়াচভস্কি ব্রাদার্স তৈরি করেছেন মুভিটির জন্য। মুভিটির জনপ্রিয়তা যেমন আমাদের সবারই ফেভারিটের তালিকাতে স্থান করে নিয়েছে, তেমনি আমাদের কল্পনার সিনেমাটিক গ্যারেজে স্থান হয়েছে 2001 ডুকাটি 996 এরও। ট্রন লিগ্যাসি লাইট সাইকেল। এক্ষেত্রে আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত আসল ট্রন লাইট সাইকেল ডিজাইনারকে। তার কাজের উপর ভিত্তি করেই এটা শুরু করা হয়েছে। ট্রন লিগ্যাসি মুভিটিতে ভবিষ্যৎকে কল্পনা করে যে চমৎকার বাধাহীন এক স্বপ্নরাজ্যে তৈরি করা হয়েছে, মুভিতে পরিচালক জোসেফের কৃতিত্বকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।